হযরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং মানুষের অবাধ্যতা, ভয়, বিশ্বাস ও আল্লাহর নির্দেশ মানার বিষয়ে গভীর শিক্ষা দেয়। ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হওয়ার পর বনি ইসরাইলকে নিয়ে হযরত মুসা আলাইহিসসালাম মিশর থেকে বেরিয়ে আসেন। এরপর আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দেন। সেই ভূমিতে তখন শক্তিশালী এক জাতি বসবাস করছিল। তবে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বিজয়ের সুসংবাদও দিয়েছিলেন। কিন্তু এখানেই শুরু হয় বড় পরীক্ষা। হযরত মুসা আলাইহিসসালাম যখন তার জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দেন, তখন তারা ভয় পেয়ে গেল। তারা বলল, সেখানে রয়েছে অত্যন্ত শক্তিশালী জাতি, যতক্ষণ তারা সেখানে থাকবে ততক্ষণ তারা সেই ভূমিতে প্রবেশ করবে না। বনি ইসরায়েলের মধ্যে মাত্র দুজন ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে তাদের সাহস দেওয়ার চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন, তোমরা তাদের প্রবেশদ্বারে আক্রমণ করো, সেখানে প্রবেশ করতে পারলেই আল্লাহর সাহায্যে তোমরা জয়ী হবে। কিন্তু অধিকাংশ মানুষ তাদের কথা শুনল না, বরং পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। তারা হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে এমন কথাও বলেছিল, তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানেই বসে থাকব। কোরআনে তাদের বক্তব্য সূরা মায়েদার 22 থেকে 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। একজন নবীর নেতৃত্বে থেকেও আল্লাহর নির্দেশ অমান্য করা এবং ভয়কে বিশ্বাসের উপর প্রাধান্য দেওয়ার এই আচরণ শেষ পর্যন্ত তাদের জন্য কঠিন পরিণতি নিয়ে আসে। হযরত মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে নিজের অসহায়ত্বের কথা জানান এবং অবাধ্য সম্প্রদায় থেকে নিজেকে পৃথক করার আবেদন করেন। এরপর আসে সেই ঐতিহাসিক ঘোষণা। কোরআনের বর্ণনা অনুযায়ী বনি ইসরায়েলকে 40 বছর তিহ প্রান্তরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে হয়। এটি ছিল তাদের অবাধ্যতার শাস্তি। কিন্তু বিষয়টি আরও বিস্ময়কর। তারা মরুভূমিতে পথ চলত, অথচ শেষ পর্যন্ত নিজেদের আবার সেই জায়গাতেই দেখতে পেত। অর্থাৎ দীর্ঘ সময় ধরে তারা সেই প্রান্তরেই ঘুরে বেড়াতে থাকে। এ সময়ের মধ্যেই হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালাম ইন্তেকাল করেন। পরবর্তীতে বনি ইসরায়েলের নতুন প্রজন্মের নেতৃত্বে পরিস্থিতির পরিবর্তন আসে। 40 বছর পর তারা আবার পবিত্র ভূমির দিকে অগ্রসর হওয়ার সংকল্প করে। এ ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কোথায়? বনি ইসরায়েলের সামনে আল্লাহর নির্দেশ ছিল, তাদের বিজয়ের সুসংবাদও দেওয়া হয়েছিল, কিন্তু তারা নিজেদের চোখে শত্রুর শক্তি দেখে ভয় পেয়ে যায়। অর্থাৎ আল্লাহর প্রতিশ্রুতির উপর আস্থা রাখার পরিবর্তে তারা নিজেদের দুর্বলতাকে বড় করে দেখেছিল। আর এখানেই রয়েছে আমাদের জন্য বড় শিক্ষা। জীবনে এমন অনেক সময় আসে যখন সামনে থাকা সমস্যা পাহাড়ের মতো মনে হয়। ভয় আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। তখন মানুষ নিজের সামর্থ্য, পরিস্থিতি কিংবা প্রতিপক্ষের শক্তির দিকে তাকিয়ে হাল ছেড়ে দেয়। কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহর নির্দেশ ও সত্যের পথে থাকলে ভয়কে সিদ্ধান্তের নিয়ন্ত্রক বানানো যাবে না। বনি ইসরায়েলের 40 বছরের এই ঘটনা তাই শুধু মরুভূমিতে ঘুরে বেড়ানোর গল্প নয়, এটি অবাধ্যতার পরিণতি, ভয় থেকে জন্ম নেওয়া দুর্বলতা এবং আল্লাহর উপর ভরসার গুরুত্বের একটি গভীর শিক্ষা। তবে মনে রাখতে হবে, ধর্মীয় কোনো ঘটনা ব্যাখ্যা করার সময় কোরআনের মূল বক্তব্যের সঙ্গে দুর্বল বা অতিরঞ্জিত তথ্য মিশিয়ে ফেলা উচিত নয়। এই 40 বছরের ঘটনা সম্পর্কে কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে সূরা মায়েদার 25 থেকে 26 নম্বর আয়াতে। অর্থাৎ হাজার বছর আগের সেই ঘটনা আজও আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়, আল্লাহর ওপর বিশ্বাস রেখে কঠিন পরীক্ষার সামনে দাঁড়াবো নাকি ভয় পেয়ে পিছিয়ে যাব? বনি ইসরায়েলের 40 বছরের মরুভূমির ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অবাধ্যতার পরিণতি কঠিন হতে পারে, আর বিশ্বাস ও আনুগত্য মানুষের পথ বদলে দিতে পারে।